হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এঞ্জেলস কিচেন। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই গরমে ছোট্ট একটি রেসিপি নিয়ে চলে আসলাম, তা হচ্ছে করলা, আলু আর চিংড়ি ভাজি। তো খুব সহজেই তাড়াতাড়ি কীভাবে করলা ভাজি করা যায় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই করলাটাকে একবারে পাতলা করে কেটে নিতে হবে। আর এভাবে করলা ভাজি করলে কিন্তু একদম তিতো লাগে না, আর খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আর সাথে যদি থাকে একটু ডাল আর বোম্বাই মরিচ তাহলে তো কোনো কথাই নেই। এটা দিয়ে আপনি 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ছোট চিংড়ি মাছ। বড় চিংড়ি থাকলে সেটাও দিতে পারেন ছোট ছোট করে কেটে। তো হালকা একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, আর লাল করাও যাবে না। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব করলাটা, আর করলাটাকে আমি ধুয়ে একদম পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর যদি ভিতরে পানি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু করলা ভাজিটা দিতে হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে না খুব বেশি তিতা হলে। আমি এটাকে 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নামিয়ে ফেলবো। খুব বেশি সময় লাগবে না এটা ভাজতে, আর খুব বেশিক্ষণ ঢেকে বসিয়ে রাখবেন। আর অবশ্যই আপনারা খেয়াল করেছেন আমি করলা ভাজিটাকে ঢেকে দিইনি, ঢেকে দিলে কিন্তু করলা ভাজিটা অনেক তিতো হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল আমার করলা ভাজির রেসিপি। আর এই করলা ভাজির রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি পানি খাবেন।